২০২১ সালে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরই সংঘাতের সূত্রপাত। গ্রেপ্তার করা হয় নির্বাচিত নেত্রী অং সান সুচিকে। এরপর দেশজুড়ে শুরু হওয়া গণবিক্ষোভ দ্রুতই সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়। সামরিক বাহিনী এখনও সবচেয়ে শক্তিশালী পক্ষ। বিমান হামলা, ড্রোন ও ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তারা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। অন্যদিকে অভ্যুত্থানের পর গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের অধীনে তৈরি হয় পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ। তৎকালীন বিক্ষোভকারীদের নিয়ে গড়ে ওঠা এই বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সমন্বয়ের অভাব, অস্ত্র সংকটে তাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বলে মত বিশ্লেষকদের। দীর্ঘদিনের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এই যুদ্ধে বড় ফ্যাক্টর। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, আরাকান আর্মি, কারেন ন্যাশনাল ইউনিয়নের মতো গোষ্ঠীগুলো অনেক ক্ষেত্রে জান্তার বিরুদ্ধে লড়াইয়ে পেয়েছে ব্যাপক সাফল্য। তবে তাদের সবার লক্ষ্য এক নয়। কেউ চায় স্বায়ত্তশাসন, কেউ আলাদা রাষ্ট্র, আবার কেউ কৌশলগত সুবিধা নিয়ে দর কষাকষিতে ব্যস্ত। এর পাশাপাশি তৈরি হয়েছে নতুন প্রজন্মের ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠীও। তারা শুধু সামরিক শাসনের পতনই নয়, পুরো রাজনৈতিক কাঠামোকেই বদলাতে চায়। এসব গোষ্ঠী মিলে স্প্রিং রেভলিউশন অ্যালায়েন্স গঠন করলেও বাস্তবে জোটগুলোর অবস্থা খুবই নাজুক। তারা নিজেদের মধ্যে লড়াই আর সংঘর্ষে লিপ্ত হয়ে মূল লক্ষ্য থেকে অনেকটাই সরে যাচ্ছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।